الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور সকলে দুরূদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي হে খোদা দয়াময় রব্বুল আলামিন জীবনে মরণে ভাই কি হবে সেই দিন হে খোদা দয়াময় রব্বুল আলামিন জীবনে মরণে ভাই কি হবে সেই দিন হে খোদা দরাতে আসিয়াজি বড়াই অসহায় ইহা কালের মায়া জালে আন্দাজ সবাই দো হেদায়েত মুক্তি দাতা গফুরুর রহিম জীবনে মরণে ভাই কি হবে সেই দিন হে খোদা সকলে বলি আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ
আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর যে রব্বি করিম আল্লাহ আমাকে এবং আপনাদেরকে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে ফারাক করে, ঝামেলা থেকে ফারাক করে, সুস্থতার নিয়ামত দান করে আমাকে এবং আপনাদের সবাইকে একটি জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন। সেজন্য আমরা অন্তরে অন্তঃস্থল থেকে জুড়ে জুড়ে একবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমাদের মতন কত মানুষ হাসপাতালে ভর্তি আছে না? আমাদের মতন কত মানুষ পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরতেছে না? আমাদের মতন কত মানুষ খাবারের সন্ধানে এখনো কাজে ব্যস্ত আছে না? কিন্তু আল্লাহ আমাদেরকে হাসপাতালেও পাঠান নাই, আল্লাহ পাগল বানায় রাস্তায় ঘুরান নাই, পেটের দায়ে দুনিয়ার ঝামেলার ভিতরেও রাখেন নাই। আল্লাহ তাআলা বড় পছন্দ করিয়া ভালোবাসিয়া আমাকে আপনাকে নেক কাজের সুযোগ করে দিয়েছে, জান্নাতের বাগানে আসবার তৌফিক দিয়েছে। বলি সুবহানাল্লাহ। আপনাদের বাড়িতে কি দেশি মুরগ আছে? কথা বলেন, আছে? দেশি মুরগ কি করে? ডিম পারে। তা ডিম পারার পরে ওই ডিমগুলো কি করেন? উমে বসান না? তো উমে বসানোর পরে সব ডিম থেকে কি বাচ্চা ফুটে? কেন ফুটে না? কারণ যেই ডিমগুলো মুরগার উমের ভিতরে থাকে সেই ডিমগুলো থেকে বাচ্চা ফুটে, আর যেই ডিমগুলো উমের বাহিরে পড়ে ওই ডিমগুলি কি হয়? নষ্ট হয়ে যায়। আমাদের গ্রামে বলে কাঞ্জা হয়ে যায়, ঠিক কিনা? এই কাঞ্জা ডিমের জায়গা ঘরে হবে দূরের কথা, বাহিরে হবে দূরের কথা, একেবারে জঙ্গলে। এই কথাটা বলার উদ্দেশ্য কি? আমরা যারা সামিয়ানার নিচে বসা আছি, আমরা সবাই জান্নাতের উমের ভিতরে বসা আছি। বলি আলহামদুলিল্লাহ। যারা সামিয়ানার বাহিরে আছে, ওয়াজ নামক বাজারের মাধ্যমে ঘোরাফেরা করতেছে, অযথা সময় নষ্ট করতেছে, তারা কি? আমি ওই কথা বলবো না, তারা উমের বাইরে আছে। তারা যদি ইচ্ছা করে জান্নাতের উমে আসতে পারবো। যারা এখনো বাহিরে আছেন, ঘরে বসে আছেন, সবাই বিসমিল্লাহ পড়েন, আল্লাহ তাআলা বরকত দিয়া দিবে। বলি সুবহানাল্লাহ। বিসমিল্লাহর ফজিলত আসেনি? বিসমিল্লাহর অনেক ফজিলত। দেখেন, কুরআন তেলাওয়াত করছি 29 নাম্বার পারার, হ্যাঁ, প্রথম নাম্বার পৃষ্ঠা থেকে তেলাওয়াত করছি, কিন্তু বিসমিল্লাহর কথা মনে হইয়া এখন বিসমিল্লাহর বয়ান করতে হবে। এখন তাইলে এই তেলাওয়াত কি করব? আমি ইচ্ছা করলেই কিন্তু আমি এখানে আমার মনের রুচি অনুযায়ী কথা বলতে পারবো না। কারণ আমি কোন বিষয়ে কথা বলবো, ফয়সালা কার পক্ষ থেকে আসে? আল্লাহর। কার পক্ষ থেকে? আওয়াজ করে বলেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। আমি ইচ্ছা করলে বলতে পারবো না, কারণ এটা বিশ্বাস করেন যে যেই এলাকায় যেই বিষয়টার উপরে বয়ান করা দরকার, কিন্তু আমি যদি অন্য বিষয়ে বয়ান করতে ইচ্ছাও করি, আমি পারবো না, কারণ ফয়সালা আল্লাহ তাআলার পক্ষ থেকে। কথা বলেন না, কার পক্ষ থেকে? বিসমিল্লাহর ফজিলত আসেনি? বিসমিল্লাহর কি ফজিলত? কোন মানুষ যখন একবার পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম, একবার পড়ার সাথে সাথে আল্লাহ তাআলা তার আমল নামায় 10,000 সওয়াব দান করে। বলি সুবহানাল্লাহ। যখন কেউ কি করে? একবার পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম, শুধু 10,000 নেকি দান করে বাজান, তাই নাই, আল্লাহ তাআলা তার জীবন থেকে তার 10,000 গুনাহ মাফ করে দেয়। বলি সুবহানাল্লাহ। শুধু 10,000 নেকি দেন আর গুনাহ মাফ করেন তাই না বাবা। কোন মানুষ যদি ইখলাসের সহিত একবার পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম, তাহলে আল্লাহ তাআলা তার 10,000 মর্যাদা দান করে। বলি সুবহানাল্লাহ। এখন আপনি বলবেন, আমি কত বিসমিল্লাহ পড়ি, আমার মর্যাদা কেন বাড়ে না? বাজার, অন্য অন্য নবীর উম্মতরা যখন গুনাহ করত, সাথে সাথে তাদের গুনার শাস্তি হইত, কিন্তু
আমরা যখন গুনাহ করি সাথে সাথে শাস্তি হয়। আমার নবীর দুয়ার বরকত, বিসমিল্লাহর ফজিলত, বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, বিসমিল্লাহর তো ফজিলত আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মহিলা আসিল। একজন মহিলা এসে বলতেছে, ওগো আল্লাহর নবী, আমি জীবনে অনেক পাপ করেছি, অনেক অন্যায় করেছি, অনেক অপরাধ করেছি। ও হুজুর, একটু আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন আমার জীবনের গুনাহগুলি মাফ করিয়া দেয়। আল্লাহর নবী বিশ্ব নবী ডাক দিয়া বলে, ও মা, তোমার জীবনের গুনাহ যদি মাফ করাইতে চাও, তুমি বেশি বেশি করে পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। ওই মা ডাক দিয়া বলল, হুজুর, আমি জীবনে এত পরিমাণ গুনাহ করেছি, অপরাধ করেছি, আমি যদি বিসমিল্লাহ পড়ি আল্লাহ আমার গুনাহ কি মাফ করে দিবে? আল্লাহর নবী ডাক দিয়া বলে, ও মা, শোনো শোনো, তুমি যদি বিসমিল্লাহ পড়ো তোমার জীবনের গুনাহ শুধু মাফ করবে না, তুমি যদি 7 আসমান 7 জমিন পড়ে গুনাহ করো, আর যদি তুমি বিশ্বাস করিয়া একবার পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম, একবার পড়ার সাথে সাথে আমার আল্লাহ দয়া করিয়া, আমার আল্লাহ মায়া করিয়া তোমার জীবনের সমস্ত গুনাহগুলি আমার আল্লাহ মাফ করে দিবে। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার ভাইরা, আমার বন্ধুগণ, ও পর্দার আড়ালের আম্মা জান, গভীর মনোযোগ দিয়ে শোনো রে মা, আল্লাহর নবী কি করেন, আল্লাহর নবী কি বলেছেন দেখেন। কোন মানুষ যখন কি করে, ফজরের নামাজ পড়িয়া 19 বার বিসমিল্লাহ পড়ে, আবার যখন মাগরিবের নামাজ পড়িয়া 19 বার বিসমিল্লাহ পড়ে, জাহান্নামের ভিতরে একজন জাহান্নামীকে 19 জন ফেরেশতা শাস্তি দিবে, আযাব দিবে। 19 জন ফেরেশতার সরদার হবে মালিক। যখন 19 জন ফেরেশতা জাহান্নামের ভিতরে জাহান্নামীদেরকে আযাব দিবে, তখন কি করবে? ওই ফেরেশতারা যখন জাহান্নামের ভিতরে থাকবে, তাদের গায়ে জাহান্নামের আযাব লাগবে না, আগুন লাগবে না। কেন লাগবে না আপনারা কি জানেন? আমার বন্ধুগণ, তাদের শরীরের মাধ্যমে কেন জাহান্নামের আগুন লাগবে না? কারণ তারা কি করবে? মালিক ফেরেশতা জাহান্নামের প্রত্যেকটা ফেরেশতার কপালে বিসমিল্লাহ লিখিয়া দিবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বিসমিল্লাহর মাধ্যমে 19টি আরবি অক্ষর, কয়টি অক্ষর? আমার নবী ডাক দিয়া বলে, হে উম্মতেরা রে, ওই 19 অক্ষরের বিসমিল্লাহ যখন তুমি ফজরের নামাজের পরে 19 বার পড়বা, আবার যখন তুমি মাগরিবের নামাজের পরে 19 বার পড়বা, আমার আল্লাহ দয়া করিয়া, আমার আল্লাহ মায়া করিয়া ওই 19 জন জাহান্নামের ফেরেশতার হাত থেকে তোমাকে বাঁচাইয়া দিবে। সুবহানাল্লাহ। হে মুসলমান ইমানদার, শুধু তাই নয়,
তাফসীরে কবিরের মাধ্যমে আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, হযরত মূসা পয়গম্বর একদিন রাস্তা দিয়া হাইটা যাইতেছে। যখন রাস্তা দিয়া হাইটা যাইতেছে, রাস্তার পাশে একটা কবরের ভিতরে আযাব হইতেছে। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই আযাব একটু দাঁড়াইয়া দেখলো, তারপরে চলে গেল। যখন আবার ওই রাস্তা দিয়ে আসতেছে, হযরত মূসা পয়গম্বর মনে মনে বলতেছে, যাওয়ার সময় একটা কবরের ভিতরে আযাব দেখে গেছি, এখন দেখি কবরের কি অবস্থা। এই যুবক ভাইরা, রাস্তাঘাটে দাঁড়াইয়া রইছ, দোকানপাটে দাঁড়াইয়া রইছ, গভীর মনোযোগ দিয়া শুনো রে ভাই, আমার আল্লাহ আমাদের উপরে কত দয়া করেছে, কত মায়া করেছে। হযরত মূসা পয়গম্বর যখন আবার ওই কবরের মাধ্যমে নজর দিয়েছে, দেখে ওই কবরের ভিতরে আর জাহান্নামের আগুন নাই, জাহান্নামের আগুন নাই। কি হয়েছে? দেখে ওই কবরের ভিতরে জান্নাতের বিছানা বিছানা হয়ে গেছে, জান্নাতের নাজ নিয়ামতে বান্দার কবর ভরিয়া গেছে। সুবহানাল্লাহ। হযরত মূসা পয়গম্বর কবরওয়ালাকে ডাক দিয়া বলে, ভাই, আমি যাওয়ার সময় দেখছি তোমার কবরে আযাব হইতেছে, এখন আসার সময় দেখি তোমার কবরে আযাব নাই। কি হইল তোমার কবরের আযাব? কই গেল তোমার কবরের আযাব? আল্লাহর বান্দা কি করল? দুইটা চোখের পানি ফেলাইয়া দিল। বান্দার চোখ থেকে পানিগুলো টপ 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 করে জমিনে পড়তেছে। আল্লাহর বান্দা কান্না করে বলতেছে, ওগো পয়গম্বর মূসা, আমার কবরে আযাব হইতেছে কেন জানেন? আমি একজন পাপী, আমার জীবনে এমন কোনো গুনাহ নাই, আমি গুনাহ করি নাই। মূসা পয়গম্বরে ডাক দিয়া বলে, আল্লাহর বান্দা, এই কারণে বুঝি তোমার কবরে আযাব হইতেছে? আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, হুজুর, এই গুনাহের কারণে আমার কবরে আযাব হইতেছে। মূসা পয়গম্বর ডাক দিয়া বলে, আল্লাহর বান্দা, এখন তোমার কবরের আযাব কিসের জন্য বন্ধ হয়ে গেল? কিসের জন্য তোমার কবরে জান্নাতের নাজ নিয়ামতে ভরে গেল? আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, হুজুর, আমি যখন দুনিয়া থেকে চলে আসি, আমার বিবি গর্ভবতী ছিল। দুনিয়া থেকে বিদায় হয়ে যাইবার আগে আমার বিবিকে ডাক দিয়া বললাম, প্রাণের বিবি রে, তোমাকে একটা নসিহত করে দিয়ে যাই। আমি যদি দুনিয়া থেকে চলে যাই, আমাকে যদি আমার আল্লাহ কবরে নিয়ে যায়, তোমার গর্ভে যেই সন্তানটা আছে, এই সন্তানটা যখন কি করবে, দুনিয়াতে আসবে, তুমি ওই সন্তানটাকে দুনিয়ার শিক্ষা দিবা না, আমার ওই সন্তানটাকে, প্রাণের বিবি রে, আমার ওই সন্তানটাকে তুমি দ্বীনি শিক্ষায় শিক্ষিত করবা, আমার সন্তানটাকে তুমি মাদ্রাসায় কোরআন পড়াইবা। সুবহানাল্লাহ। হুজুর, আমি নসিহত করলাম, দুনিয়া থেকে আমি বিদায় হয়ে কবরে আসলাম, আমার সন্তানটা বিবির গর্ভ থেকে দুনিয়াতে আসলো। যখন তার 6 বছর হইল, আমার বিবি তাকে নিয়ে একটি মাদ্রাসায় চলে গেল। মাদ্রাসায় চলে যাইবার পর তাকে যখন মাদ্রাসায় দিল, হুজুর তাকে কি করলো? প্রথম সবকটা দিল, বিসমিল্লাহির রহমানির রহিম। হুজুর, আমার সন্তান যখন বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে,
আমার আল্লাহ আমার কবরের ফেরেশতাগুলোকে ডাক দিয়া বলে, হে ফেরেশতারা, শোনো শোনো শোনো, তুমি কি করতেছ? তোমরা আমার বান্দাকে কবরের ভিতরে আযাব দিতেছ, আর আমার বান্দার নিষ্পাপ মাসুম বাচ্চা মাদ্রাসায় বসে বসে বলতেছে বিসমিল্লাহির রহমানির রহিম, আমি আল্লাহর নামে শুরু করতেছে। সে বলতেছে আমি আল্লাহ নাকি রহমান, আমি আল্লাহ নাকি রহিম। হে ফেরেশতারা, তোমরা বাচ্চার বাবাকে আযাব দিতেছ, আর বাচ্চা ডাক দিয়া বলতেছে আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ নাকি রহিম। না রে ফেরেশতারা, না না, আমি আল্লাহ বরদাস্ত করতে পারবো না। আমার বান্দার কবরের আযাব বন্ধ করিয়া আমার বান্দার কবরে জান্নাতি বিছানা বিছাইয়া দে। জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নাই, যখন ফেরাউন কি করলো, নিজেকে নিজে খোদা দাবি করলো, খোদা দাবি করার আগে কি করলো, তার রাজবাড়ির গেটের মাধ্যমে কি করলো, সুন্দর করিয়া বিসমিল্লাহ লিখলো। যখন একদিন কি করলো, সে নিজেকে নিজে খোদা দাবি করলো, আনা রাব্বুকুমুল আ'লা, আমি বড় রব। নিজেকে নিজে যখন খোদা দাবি করলো, মুসা নবী যখন তাকে দিনের দাওয়াত দিতে গেল, মুসা নবীর সাথে শত্রুতামি শুরু করলো, মুসা নবীকে গালিগালাজ শুরু করলো, মুসা নবীর উপরে অত্যাচার শুরু করলো। মুসা পয়গম্বর আসমানের দিকে তাকাইয়া আমার আল্লাহকে ডেকে বলে, আল্লাহ, তোমার দুশ্মন বান্দা ফেরাউন তোমার নবীকে গালি দেয়, তুমি তোমার নবীর উপরে অত্যাচার করে। ও আল্লাহ, তোমার নবীর উপরে অত্যাচার করে, তুমি কেন ফেরাউনের উপরে গজব দাও না? আল্লাহ ডাক দিয়ে বলে, মুসা রে, আমি কেন ফেরাউনের উপরে গজব দেই না জানো? ফেরাউন কি করলো, তার রাজবাড়ির গেটের মাধ্যমে কি করলো, আমি আল্লাহর এই কালিমাটা লিখিয়া রাখলো, বিসমিল্লাহির রহমানির রহিম। এই কালিমাটা কি করলো, ওই ফেরাউন তার রাজবাড়ির গেটের মাধ্যমে লিখিয়া রাখলো, আমি আল্লাহর পক্ষ থেকে যখন কি করে তার জন্য গজবের জন্য আমি আল্লাহ পাঠাই, ওই বিসমিল্লাহর বরকতে, বিসমিল্লাহর ফজিলতে ওই ফেরাউনের বাড়ির ভিতরে আমি আল্লাহর গজব ঢুকতে পারে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। বিসমিল্লাহর ফজিলত আসেনি? বিসমিল্লাহর কত ফজিলত। আমরা মনে করি সারা রাত দাঁড়ায় নামাজ পড়লে, আবার নামাজ না পড়েন না বাবা, আমরা মনে করি বড় বড় ইবাদত করলে বুঝি বড় বড় সওয়াব হবে, কিন্তু ছোট্ট ছোট্ট ইবাদতের মাধ্যমে, ছোট্ট ছোট্ট আমলের মাধ্যমে আল্লাহ তাআলা এত ফজিলত দিয়েছে, আমরা যদি শুনি অবাক হয়ে যাব। আজকে আমরা তো খালি শুনি কিন্তু আমল করি না। আজকে জানেন, ছোট্ট একটা কালিমা, দুই শব্দের একটা কথা এত দামি, আল্লাহর কাছে এত পছন্দনীয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, হে সাহাবারা, ছোট্ট একটা দুইটা কথা তোমরা যদি কি করো, আমল করো, ওই আমলটা আল্লাহ তাআলার কাছে এত পছন্দনীয়, আর কি মিজানের পাল্লাই এত ওজন হবে, নেকের পাল্লায় অন্য কোন আমল এত ওজন হবে না। সাহাবায়ে কেরাম ডাক দেয়া বলে, হুজুর, সেই আমলটা কি, আপনি কি আমাদেরকে শুনাইবেন? আল্লাহর রাসূল ডাক দেয়া বলে, সাহাবারা রে, আমলটা হইল সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সবাই পারেননি? কে কে পারেন হাত তুলেন। সবাই পারেন, আলহামদুলিল্লাহ। কিন্তু সবাই পারে কিন্তু আমল করে না। তার দাম কত?
সাত আসমান, সাত জমিন, জমিনের ভিতরে যাহা কিছু আছে সব কিছু যদি এক পাল্লায় রাখা হয়, আর এই দুইটা কথা যদি আরেকটা পাল্লায় রাখা হয়, সাত আসমান সাত জমিনের পাল্লা থেকে এই দুইটা কথার পাল্লা অনেক ভারী হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। আজকে ছোট্ট ছোট্ট আমল দেয়া যায়, বাজান কইরেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, সাহাবারা রাত্রে ঘুমানোর সময় একটা আমল 3 বার করবা, একটা দোয়া 3 বার পড়বা। আল্লাহর রাসূল 4টা উদাহরণ দিয়েছে যে এই আমলটা যখন তোমরা 3 বার করবা এই 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 হবে। তখন সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে, আল্লাহর রাসূল কি হবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, হে সাহাবারা, তোমরা যখন এই আমলটা রাত্রে 3 বার করবা শোয়ার আগে, এই দুনিয়ার মাধ্যমে যতগুলো গাছ আছে, এই গাছের মাধ্যমে যতগুলো পাতা আছে, এই পাতা পরিমাণ যদি তোমার আমল নামায় গুনাহ থাকে, আমার আল্লাহ এই পরিমাণের গুনাহ মাফ করে দিবে। বলি সুবহানাল্লাহ। 1 নাম্বার। 2 নাম্বার, হে সাহাবারা শোনো, এই পৃথিবীর মাধ্যমে যতগুলো সাগর আছে, নদী আছে, খাল বিল আছে, এই সাগরের মাধ্যমে, এই খাল বিল নদী নালার মাধ্যমে যতগুলো ফেনা আছে, এই ফেনা পরিমাণ যদি তোমার আমল নামায় গুনাহ থাকে, আল্লাহ তাআলা ওই গুনাহগুলো মাফ করে দিবে। বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর রাসূল ডাক দিয়া বলে, সাহাবারা, মদিনা শহরের মাধ্যমে একটা জায়গা আছে, যেই জায়গায় শুধু বালি আর বালি। আল্লাহর রাসূল বলে, এই বালি পরিমাণ যদি তোমার আমল নামায় গুনাহ থাকে, আল্লাহ তাআলা কি করবে? ওই আমলটা করার কারণে আল্লাহ তোমার বালি পরিমাণ গুনাহ ক্ষমা করে দিবে। শুধু তাই নয়, দুনিয়া সৃষ্টি করার পর থেকে যত মানুষ আল্লাহ দুনিয়াতে পাঠাইছে এবং পাঠাইবে, এই মানুষ পরিমাণ গুনাহ যদি তোমার আমল নামায় থাকে, আমার আল্লাহ এই পরিমাণের গুনাহ ক্ষমা করে দিবে। এখন আমলটা শুনতে চাই না আমরা। আমলটা কি? সবাই পারি কিন্তু জানি না। আমলটা হইল রাত্রে শোয়ার আগে কেউ যদি এই কালিমাটা 3 বার পড়ে, আমার সাথে সবাই পড়েন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। সবাই পারিনি? অনেক কথা, অনেক আমল আছে, ছোট্ট ছোট্ট আমল, অনেক ফজিলত, কত বলবো, সময় শেষ। কোন মানুষ যখন ঘরের ভিতরে বিসমিল্লাহ পড়ে ঢুকে, কি পড়ে? বিসমিল্লাহ পড়ে ঢুকে, ওই মানুষটার সাথে কিছু শয়তান ঘরের ভিতর প্রবেশ করার জন্য তার সাথে যায়। যখন মানুষটা বিসমিল্লাহ পড়ে, তখন শয়তানের লিডার ডাক দিয়া বলে, হে শয়তানরা, তোরা শুন, আজকে আল্লাহর বান্দা বিসমিল্লাহ পড়ে ঘরে ঢুকতেছে, তোদের আজকে আর ঘরে জায়গা হবে না। বলি সুবহানাল্লাহ। যখন ওই ঘরের ভিতরে যাইয়া আল্লাহর বান্দা খানা শুরু করার আগে বিসমিল্লাহ পড়ে, কি পড়ে? বিসমিল্লাহ পড়ে, তখন শয়তানের লিডার ডাক দেয়া বলে, হে শয়তানেরা শুন, আজকে তোদের ঘরেও জায়গা নাই, খানাও নাই। বলি সুবহানাল্লাহ। ফজিলত আসেনি? কোন মানুষ বিসমিল্লাহ পড়তে স্মরণ নাই, খানা খাইতেছে, শয়তান তার সাথে শরীক হয়ে খানা খাইতেছে, তারও পেট ভরতেছে, শয়তানেরও পেট ভরতেছে। দেখা যায় এক পর্যায়ে খেতে খেতে পেট ভরে যায়, কিন্তু তারপরেও রুচি থাকে, কারণ খানার ভিতরে বরকত নাই।
তখন সে যখন কি করবে, খানার মাঝখান দিয়ে মনে হবে আরে আমি দোয়া পড়ছি না, বিসমিল্লাহ পড়ছি না। আল্লাহর রাসূল বলে মনে হওয়ার সাথে সাথে যখন আমার উম্মতরা এই দোয়াটা পড়বে, বিসমিল্লাহি আউওয়ালাহু ওয়া আখিরা, পড়ার সাথে সাথে তার সাথে শয়তানে যে খাবারগুলো খাইলো সাথে সাথে রিঅ্যাকশন করবে, সাথে সাথে বমি করে দিবে। বলি সুবহানাল্লাহ। আপনি কি করবেন বাজান, দেখবেন অল্প খানা আপনি খাইবেন, পেট ভরে যাবে, আল্লাহ তাআলা বরকত দিবে বিসমিল্লাহর বরকতে। বলি সুবহানাল্লাহ। বিসমিল্লাহ পড়ার দরকার আসেনি? এই কি করতেছি, তালা খুলতেছি, চাবি ঢুকানোর সময় পড়ি বিসমিল্লাহ, মা বোনেরা ঘর ঝাড়ু দিতেছে পড়ি বিসমিল্লাহ। হে মুসলমান ভাইরা, আমরা দুনিয়ার যত কর্ম করি সব কর্মের আগে পড়ি বিসমিল্লাহ। সকালবেলা বয়ান করেছি, একটা আমল দিছি, সবাই শুনছেন না, এখন আবার দেই। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু গোলাম আসছে। হযরতে আলী ডাক দিয়া বলে, ফাতেমা রে, তুমি সারা দিন কাজ করতে করতে খুব ক্লান্ত হয়ে যাও, ঘর ঝাড়ু দাও, ক্লান্ত হয়ে যাও। তুমি কি করো, তোমার বাবার কাছ থেকে একটি গোলাম আনো। যখন ফাতেমা কি করলো, নবীজির দরবারে গেল, অনেক লোক দেখে চলে আসলো। আবার পরের দিন আল্লাহর নবী ফাতেমার বাড়িতে গেল, গিয়া ডাক দিয়া বলে, ফাতেমা রে, প্রতিদিন আমার বাড়িতে যাও, কি করো, আমার সাথে কথা না বইলা বাড়িতে আসো না, আজকে গেলা চলে আসলা, কোনো কথা বললা না, কারণটা কি? হযরতে আলী ডাক দিয়া বলে, হুজুর ফাতেমা বলবে না, আমি বলে দেই। ফাতেমা কাজ করতে করতে ক্লান্ত হয়ে যায়, আপনার কাছে গোলাম হাদিয়া আসছে শুনে আমি পাঠাইছি গোলাম আনার জন্য। আল্লাহর নবী ডাক দিয়া বলে, ফাতেমা রে, আমি একটা আমল দিয়া যাই, এই আমলটা করবা, সারা দিন তুমি কাজ করবা, তোমার শরীরে ক্লান্তি চলে আসবে, যখন রাত্রে শোয়ার সময় এই আমলটা করে ঘুমাইবা, সারা দিনের ক্লান্তি আমলটা করার সাথে সাথে চলে যাবে। বলি সুবহানাল্লাহ। আমলটা কি? 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, মোট 100 বার পড়ার সাথে সাথে আমার আল্লাহ সারা দিনের ক্লান্তি শরীর থেকে দূর করে দিবে। বলি সুবহানাল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার বাড়ির পাশেই মির্জানগর, আপনাদেরই সন্তান, সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। যেই কথাগুলো বললাম, আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাকে এবং আমরা সবাইকে আমল করার তৌফিক দেখ। সকলে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।